নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের ছোট ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সামনে পরপর 4টি রেসিপি নিয়ে আসব। তার মধ্যে একটি হচ্ছে কাশ্মীরি পোলাও আর চিকেন চাপ, আর অন্য দুটি হলো চিকেন মোমো ও তার স্যুপ। চিকেন মোমো ও স্যুপ আমি পরে দেখাচ্ছি। এখন আমি প্রথমে দেখাবো কাশ্মীরি পোলাও ও চিকেন চাপ। বড় ভিডিও দেরিতে দেওয়ার প্রথম কারণ হচ্ছে আমার গলাটা বসে গিয়েছে। ঠান্ডা লেগে গলাটা এত বসে গিয়েছে যে প্রথমে আমি কথাই বলতে পারছিলাম না। কয়েকদিন যাওয়ার পরে তবু একটু কথা বলতে পারছি, তাই আপনাদের সামনে এই বড় ভিডিও আমি দিতে পারছি। কাশ্মীরি পোলাও বানানোর জন্য আমি 2 কিলো মতো দেরাদুন রাইস প্রথমে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের মতো। এর মধ্যে আমি একটি কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘিয়ের মধ্যে কাজু 100 গ্রাম ভেজে তুলে নিচ্ছি, আমন্ড 100 গ্রাম ভেজে নিয়েছি ও কিশমিশ 100 গ্রাম ভেজে তুলে নিয়েছি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি 100 গ্রাম করে নিয়েছি। আমি এই কাশ্মীরি পোলাওটা পুরোটাই ঘিয়ে রান্না করব। এখানে কোনো রকম আমি তেল ব্যবহার করিনি। তাই আমার যে সমস্ত উপকরণগুলি লাগলো তা হলো 200 গ্রাম ঘি নিয়েছি, 100 গ্রাম করে ড্রাই ফ্রুটস নিয়েছি, আগে বলেছি কী কী ড্রাই ফ্রুটস নিয়েছি। এছাড়া লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, দুধ 500 গ্রাম, আদা বাটা 25 গ্রাম, নুন স্বাদ অনুযায়ী, চিনি 100 গ্রাম। আর ফলের মধ্যে নিয়েছি আপেল, আঙুর ও বেদানা। সমস্ত ফলগুলোই আমি 250 গ্রাম করে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে নিয়েছি। বেদানাটা ছাড়িয়ে নিয়েছি, আঙুরটা ছোট ছোট করে কুচে নিয়েছি, আপেলটাও আমি ছোট ছোট করে কুচে নিয়েছি। এই কাশ্মীরি পোলাওতে জাফরান দিলে ভালো হতো, তবে আমি জাফরান পাইনি বা জোগাড় করতে পারিনি। তার জন্য আমি এখানে হালকা হলুদ ব্যবহার করেছি জাফরানের বদলে। অনেক রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করা যায়। আমি 3 রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আমি আরও বেশি পরিমাণ ঘি দিলাম। দেওয়ার পরে লবঙ্গ গোটা 6, ছোটো এলাচ গোটা 6, দারচিনি 2টো বড়, এছাড়া 2টো বড় এলাচ দিয়েছি, দিয়ে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। এবারে যে আদাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু আমি ভেজে নেব। আদাটা একটু ভাজা হয়ে গেলে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তা জল ঝরিয়ে আমি রেখেছি, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে জাফরান দিইনি, তাই তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে ভাতটা একটু বাসন্তী কালার আসে।
চালটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি 500 গ্রাম মতো গোলা দুধ মানে গরুর দুধ দিয়ে দিচ্ছি। এছাড়া স্বাদ অনুযায়ী নুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুধ আর জল দিয়ে আমি চালটা মানে ভাতটা হতে দেব। মনে রাখতে হবে বন্ধুরা, ভাতটা যদি ঝরঝরে হয় তাহলে বেশি পরিমাণ জল দেওয়া যাবে না, অল্প জল দিতে হবে, দিয়ে ভাতটা হতে দিতে হবে। জলটা দেওয়ার পরে আমি উপর থেকে 10-12টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাতটা আমার 80% হয়ে এসেছে। এবারে আমি 100 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, দিয়ে একটু আমি নেড়ে দিচ্ছি। হালকা হাতে নাড়তে হবে যাতে ভাতগুলো না ভেঙে যায়। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি নেড়ে নেবো কিছুটা। ভাত হয়ে গেছে। এবারে ওপর থেকে কিছুটা গরম মশলা ও ঘি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। ঘিটা একটু বেশি পরিমাণই দেব, আর গরম মশলাটাও আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে। অন্যদিকে আমি ফলগুলো কেটে রেখেছি। এইবারে এটাকে আমি নামিয়ে গরম গরম প্লেটের মধ্যে পরিবেশন করব। অন্যদিকে আমার চিকেন চাপটাও তৈরি হয়ে গেছে। চিকেন চাপটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। ফল দিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম কাশ্মীরি পোলাও। বন্ধুরা, আমার এই কাশ্মীরি পোলাও রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।